শুধু মুসলিমরাই নয়, মাদ্রাসাতে পঠন পাঠন করছে অনেক হিন্দু ঘরের ছেলে মেয়েও। আর পরীক্ষাতেও নজর কাড়া সাফল্য পাচ্ছে। মাদ্রাসা কেবল মুসলমানদের নয়, পাটনার মাদ্রাসায় পড়েছিলেন খোদ রামমোহন। বাবা নিষ্ঠাবান ব্রাহ্মণ, পেশায় পুরোহিত। তার মেয়ে অনন্যা আচার্য এবারের মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে 700 নম্বর পেয়ে নজর কাড়ল সবার। তোমার তো মনে হয় যে মাদ্রাসা মানে যে একটা ভ্রান্ত ধারণা মানুষের মনে, তুমি এই বিষয়ে কি বলবে? না, আমার মনে হয় মাদ্রাসা বলতে সবার মনে একটা ভ্রান্ত ধারণা থাকে। তো আমার মনে হয় সেটা একদমই না জেনে শুনে কোনো কথা বলাটা একদমই উচিত নয়। তো যারা আমাদের আগরডাঙ্গা হাই মাদ্রাসাতে পড়বেন পরবর্তীকালে, তো তাদের জন্যই বলছি, খুবই ভালো পড়াশুনো হয় এখানে। তোমরা নিঃসন্দেহে এখানে আসতে পারো এবং পড়াশুনো শিখতে পারো। অন্যদিকে মুর্শিদাবাদের ভগবানগুলা সাফিয়া হাই মাদ্রাসা থেকে 708 নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে শুভেন্দু সিংহ। রাজ্যে অমুসলিমদের মধ্যে প্রথম হয়েছে সে। তার মতে মাদ্রাসা বোর্ড ও স্কুল বোর্ডের মধ্যে কোনো বিষয়ভিত্তিক পার্থক্য নেই, শুধু ইসলাম পরিচয় বিষয়টি অতিরিক্ত পড়তে হয় আমাদের। আর সেই বিষয়ে শুভেন্দু পেয়েছে 70 নম্বর। শুভেন্দু সিংহ। মাধ্যমিকে তোমার প্রাপ্ত নম্বর কত? মাধ্যমিক আমি সাধারণত মাদ্রাসা বোর্ড থেকে দিয়েছি, সেখানে আমাদের 800 নম্বরের এক্সাম হয়, সেখানে আমি 800-তে 708 পেয়েছি। কোন বিষয়ে তুমি কত নম্বর পেয়েছো? আমি অ্যাভারেজে কম বেশি প্রতিটা সাবজেক্টে 90% করে নাম্বার পেয়েছি। তবে ম্যাথ আর ইসলাম পরিচয় আমি একটু নাম্বার কম পেয়েছি এবং জিওগ্রাফিতে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছি 98। তবে মাদ্রাসা নিয়ে যাদের মনে ভ্রান্ত ধারণা আছে তা দূর করা উচিত বলেও মনে করেন শুভেন্দু। পঞ্চম শ্রেণী থেকে অনন্যা পড়াশোনা করছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের আগরডাঙ্গা হাই মাদ্রাসাতে। এবছর অনন্যাই পেয়েছে সর্বোচ্চ নম্বর। অনন্যা এবছর মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় শতকরা 87% বেশি নম্বর পেয়েছে। মাদ্রাসায় আরবি বিষয়ে কোনো শিক্ষক না থাকায় ইসলাম পরিচয় বিষয়ে 62 নম্বর পেয়েছে অনন্যা। আমার নাম অনন্যা আচার্য। তোমার এত স্কুল থাকতে কেন মাদ্রাসা তোমার পছন্দ কেন? এত স্কুল থাকতে মাদ্রাসা পছন্দ বলতে গেলে, আমাদের আশেপাশে যে সমস্ত স্কুল আছে, তো তাদের মধ্যে আমাদের আগরডাঙ্গা হাই মাদ্রাসাতে খুবই যত্ন সহকারে পড়ানো হয় এবং ভীষণ ভালো পরিবেশও, খুব ভালোভাবে পড়ানো হয়, শেখানো হয় ছাত্রছাত্রীদেরকে। স্যাররা খুব স্পেশাল কেয়ার করেন ছাত্রছাত্রীদের জন্য। প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব জানান, মাদ্রাসায় অমুসলিম ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় 50%। এই মাদ্রাসায় ধারাবাহিকভাবেই ভালো ফল হয়। ভগবানগোলা সাফিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক কবিরুল ইসলাম জানিয়েছেন, মাদ্রাসায় প্রায় 4000 পড়ুয়া আছে, যার মধ্যে 175 জন হিন্দু। অনেক হিন্দু পড়ুয়া ঐচ্ছিক বিষয় হিসাবে আরবি বিষয়েও পড়াশোনা করে। শুভেন্দু সিংহেরও আরবি ছিল, তাতে সে 46 নম্বর পেয়েছে। শুভেন্দু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে চিকিৎসক হতে চায়। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডক্টর হতে চাই। শত শত বছর ধরে মাদ্রাসাগুলি আমাদের উপমহাদেশে কেবল ধর্মীয় শিক্ষা নয়, চিকিৎসাবিদ্যা, কারিগরি প্রশিক্ষণ, গণিত, সাহিত্য, যুক্তিবিদ্যা, ব্যবসা বাণিজ্যের পাঠ দেওয়া হতো। অথচ বিভেদগামীদের তরফে অভিযোগ তোলা হয় মাদ্রাসা নাকি সন্ত্রাসবাদী তৈরির কারখানা। এইসব অভিযোগ কতটা যুক্তির ওপর প্রতিষ্ঠিত? বরং পরিসংখ্যান থেকে জানা যায়, মাদ্রাসা কেবল মুসলমানদের নয়। তথ্য অনুযায়ী পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়ায় 4টি বড় মাদ্রাসা রয়েছে, যেখানে অমুসলিম পড়ুয়াদের সংখ্যা মুসলিম ছাত্রছাত্রীদের থেকে বেশি। 2017 সালে হাই মাদ্রাসায় 10ম শ্রেণীর পরীক্ষায় রাজ্যে 8ম স্থান অধিকার করে তাক লাগিয়ে দেয় খলতপুর হাই মাদ্রাসার ছাত্রী প্রশমা সাসমল। 2020 সালে মাদ্রাসা বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায় ষষ্ঠ হয়েছে খড়গ্রামের ডিএস হাই মাদ্রাসার ছাত্র জগন্নাথ দাস। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি বাংলা জয় করার পর এখানে তুর্কি শাসন প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই বাংলায় মাদ্রাসা গড়ে উঠতে থাকে। মধ্যযুগ থেকেই অমুসলিমরা মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতে পারতেন। ভারতের প্রথম আধুনিক মানুষ যাকে বলা হয়, সেই রাজা রামমোহন রায়ও পাটনার এক মাদ্রাসা থেকে আরবি এবং ফার্সি শেখেন। পরবর্তীকালে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সংস্কার করে ইংরেজ সরকার। এখন মাদ্রাসা বোর্ড এবং মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে পার্থক্য খুবই কম। মাদ্রাসা বোর্ডের 2টি শাখা রয়েছে, একটি হাই মাদ্রাসা যেখানে আরবি ভাষা ঐচ্ছিক, আর সিনিয়র মাদ্রাসাতে দেওয়া হয় ধর্মতত্ত্বের জ্ঞান। অমুসলিম পড়ুয়ারা সাধারণত হাই মাদ্রাসাকেই বেছে নেয়। বহু সংখ্যক অমুসলিম শিক্ষক শিক্ষিকাও শিক্ষকতা করেন মাদ্রাসায়। আমি মাধ্যমিকের জন্য দিনে বেশিক্ষণ পড়তাম না, দিনে 7 থেকে 8 ঘন্টা মতো পড়তাম। ক্লাস 5 থেকে মাত্র 2টো টিউশনি করে আসছি যে আমার মামাদের কাছে। আমার এই সাফল্যের পেছনে আমার বাবা মা সহ স্কুলের অবদান তো রয়েছে, তার সঙ্গে আমার 2 জন মামা তথা সুনিশ্চিত এবং বাপে স্যার, এবং সঙ্গে আরও 2 জন টিচার আসেছে এবং মোহন স্যারের অবদান শেষ করে। তো মাদ্রাসা থেকে যারা মাধ্যমিক দেবে, তো আমি একটাই ইচ্ছা যে মাদ্রাসার আরবি টিচার যেন নিয়োগ করা হয়, একদম পার্মানেন্টের জন্য যেন নিয়োগ করা হয়। এই সাফল্যে তোমার বিশেষ অবদান তুমি কাকে দিতে চাও? আমার সকলে বিশেষ অবদান বলতে গেলে সকল স্যাররা তো আছেনই,
সকল স্যাররাই খুবই সাপোর্ট করে গেছেন। তো যখন যেটা অসুবিধা হয়েছে তারা বলেছেন যে স্পেশালভাবেও বলেছিলেন যে স্পেশাল ক্লাসও নেবেন, টেস্টের পরও স্পেশাল ক্লাস নেবেন তারা বলেছিলেন। তো যখন যেমন অসুবিধা হয়েছে তারা আমার পাশে থেকেছেন। তো তাদের জন্য আমি খুবই কৃতজ্ঞ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই। মাদ্রাসা সম্বন্ধে যেটা একটা মানুষের ভুল ধারণা থাকে, এখানে যে মুসলিম ছাত্রছাত্রীরাই পড়াশোনা করে সেটা কিন্তু নেই। আমাদের মাদ্রাসায় প্রায় 50% ছাত্রছাত্রী অমুসলিম সম্প্রদায়ের, এবং তারা এখানে পড়াশোনা করে। শুধু এবছর নয়, প্রত্যেক বছরই ভালো রেজাল্ট করে। তো এবার আমাদের ছাত্রী অনন্য আচার্য, সে একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তার বাবা সামান্য পুরোহিত এবং চাষবাস করে তাদের সংসার চলে। তো খুব ভালো রেজাল্ট করেছে এবং অমুসলিমদের মধ্যে দ্বিতীয় এবং অমুসলিম মেয়েদের মধ্যে প্রথম হয়েছে আমাদের আগরডাঙ্গা হাই মাদ্রাসা থেকে। ওকে দেখে অন্যান্য ছাত্রছাত্রীরাও সামনের বার অনুপ্রাণিত হবে। সবথেকে বড় ব্যাপার হলো আমাদের আগরডাঙ্গা হাই মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ ছিল না, কিন্তু বর্তমান শিক্ষক মশাই আব্দুল ওয়াহাব সাহেবের প্রচেষ্টায় বিজ্ঞান বিভাগ এবার থেকে চালু হলো। ওরা বিজ্ঞান বিভাগে ভর্তি হবে। আমাদের গাইডেন্সেই উচ্চ মাধ্যমিকটাও আমরা ওদেরকে তৈরি করব। আপনার মেয়ের তো যে শারীরিক দুরারোগ্য ব্যাধি হয়েছিল, তারপর সেখান থেকে বেরিয়ে আসা, তারপরে এরকম একটা রেজাল্ট করা, তো আপনি যে আগামীতে তারা যখন পড়াশোনা করবে তো তার যে খরচ সেটা আপনি কিভাবে চালাবেন বা কিভাবে যোগাবেন? সেটা কিভাবে জানাবো, এখন তো আমি নিজে কিছু বুঝতে পারছি না। এবার